এক নাম্বার নিয়ামত যেটার কদর মানুষ করে না, এটা হলো সুস্থতা। দুই নাম্বার নিয়ামত হলো সময়। সময়ের গুরুত্ব আমরা অনেকে বুঝি না, সময়ের কদর আমরা অনেকে করতে জানি না। সময়ের গুরুত্ব না বোঝার কারণে আমার আপনার জীবন থেকে মহামূল্যবান হায়াত চলে যাচ্ছে, আমার আপনার জীবন থেকে মহামূল্যবান সময় চলে যাচ্ছে। কেমনে চলে যাচ্ছে? এক মুহূর্তের জন্য আমি আপনি টের পাই না। ফেরাউনের জিন্দেগির দিকে আপনি তাকান। গোটা জিন্দেগি বাদশাহী জীবন যাপন করলো, গোটা জিন্দেগি সবচেয়ে ক্ষমতাধর ফেরাউন ছিল। মৃত্যুর সময় যখন তাকে লোহিত সাগরের মধ্যে আল্লাহ তাআলা চুগনি খাওয়াইতেছেন, যখন তার সাকারাত শুরু হয়ে গিয়েছে, মুমূর্ষ অবস্থা তৈরি হয়ে গিয়েছে, পানিতে চুগনি খেতে খেতে তার পেটটা পানিতে একেবারে টইটুম্বর হয়ে গিয়েছে, ফেরাউন বুঝতে পেরেছে আমার খোদাইগিরি শেষ। সারা জীবন নিজেকে বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় খোদা, নাউজুবিল্লাহ। সারা জীবন বলেছে আমি সবচাইতে বড় খোদা, আমার চাইতে বড় খোদা কেউ নাই। মৃত্যুর সময় যখন আল্লাহর পক্ষ থেকে আযাব চলে এসেছে, বুঝতে পারলো আমার খোদাইগিরি শেষ। ফেরাউন এবার তার ভুল বুঝতে পেরে আল্লাহ তাআলার কাছে তওবা শুরু করেছে। সে তখন বলতে শুরু করেছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আপনি আমাকে শাস্তি কেন দেন? আমানতু বিল্লাহ, আমি তো আপনার উপর ঈমান আনয়ন করলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ সারা জীবন যা করেছি না করেছি, এখন তো আমি ঈমান আনয়ন করলাম, মুসলমান হয়ে গেলাম। উসুলের মধ্যে আছে, নিয়ম হলো মানুষের যখন সাকারাত শুরু হয়ে যায়, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য তওবার রাস্তাটা বন্ধ করে দেন। ফেরাউনের মুমূর্ষ অবস্থা শুরু হয়ে গিয়েছে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, আযাব যখন শুরু হয়ে গিয়েছে, ফেরাউনের তওবা আর কাজে লাগে নাই। সামান্য সময়ের ব্যবধানে ফেরাউন বেঈমান হয়ে ইন্তেকাল করে আল্লাহর জাহান্নামে দাখিল হয়ে গিয়েছে। এজন্য সময় অনেক বড় দামি নিয়ামত। সময়ের কদর করতে হবে, সময়ের মূল্যায়ন করতে হবে, সময়ের গুরুত্ব দিতে হবে। নবীজি বলেন সময়ের গুরুত্ব মানুষ দেয় না, যার কারণে মানুষ মহামূল্যবান সময় হারিয়ে ফেলে। এই সময়ের মূল্যায়ন যদি আমি আপনি করতে পারি, এই সময়ের গুরুত্ব যদি আমি আপনি দিতে পারি, এই সময়ের যথাযথ মূল্যায়ন যদি আমি আপনি করতে পারি, সামান্য সময়কে যদি কাজে লাগাইতে পারি, এই দুনিয়ার সব চাইতে দামি মানুষে আমাকে আপনাকে যিনি পরিণত করে দিবেন তিনি কে? সময়ের মূল্যায়ন করতে হবে। নবীজি বলেন আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার মতো, বসার মতো তৌফিক দিয়েছেন। আরবি হিজরি অনুযায়ী সর্বশেষ বছরের সর্বশেষ জুমা হচ্ছে আজকের জুমা। গত এক বছরে অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয় মানুষজন আমাদের মাঝে ছিলেন। আজকে বছরের শেষ সময় আমাদের সাথে নেই। অনেকে অনেক স্মৃতি আমাদের মনে আছে, স্মৃতিচারণ করি, অন্তরের মধ্যে ব্যথা বেদনা জেগে ওঠে। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ তাআলা সুস্থতার সাথে হায়াত দিয়ে, হায়াতের মতো একটা দামি নিয়ামত ও আমানতের সাথে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলা আল্লাহর ঘরে এনে কিছু দিনই কথাবার্তা অংশগ্রহণ করার মতো এবং সালাতুল জুমা আদায় করার মতো তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরবি হিজরি অনুযায়ী জিলহজ মাসের সর্বশেষ জুমা আছে, সম্ভবত জিলহজের 25 তারিখ আজকে। তো জিলহজ মাস এক মহা গুরুত্বপূর্ণ মাস, সে সংক্রান্ত অনেক আলোচনা আমরা ইতিপূর্বে শুনেছি।
অনেক কথাবার্তা আমি আপনি এই জিলহজ মাস কেন্দ্রিক জেনেছি, অনেকে আমল করার চেষ্টা করেছি, যারা আমল করিনি চেষ্টা করবো আল্লাহ তাআলা যেন সামনে হায়াত দারাজ করলে সে সময়গুলোতে জিলহজ মাসের হক যেন আদায় করতে পারে। সম্মানিত হাজিরিন, এই যে হায়াতের জিন্দগি থেকে আরেকটা বছর চলে গিয়েছে, মৃত্যুর পথে আরো এক ধাপ আমরা এগিয়ে গিয়েছি। হায়াতের জিন্দগি থেকে একটা বছর শেষ হয়ে যাওয়া মানে জীবন থেকে আরেকটা বছর মাইনাস হয়ে যাওয়া। মৃত্যুর আরেক সিঁড়ি উপরে আমরা উঠে গিয়েছি। তো আমাদের নিজেদের আমলগুলোকে মুহাসাবা করা দরকার। মুহাসাবাতুন নফস, অর্থাৎ নিজের ব্যক্তি সত্তার ব্যাপারে, নিজের আমলের ব্যাপারে হিসাব করা দরকার, চিন্তা করা দরকার, ফিকির করা দরকার যে আমি আপনি আল্লাহ তাআলা যে মহামূল্যবান হায়াত আমাকে আপনাকে দিয়েছেন, এই হায়াতের যথার্থ কদর কি আমি আপনি করতে পেরেছি কিনা, এই হায়াতের যথাযথ হক আমরা আদায় করতে পেরেছি কিনা, এর মাহাত্ম্য আমরা উপলব্ধি করতে পেরেছি কিনা। একটা কথা আরবিতে প্রবাদ আছে, আল ওয়াক্তু হুয়াল হায়া ফালা তাকতুলহু। সময় হচ্ছে, হায়াত হচ্ছে, এটা অনেক দামি একটা আমানত, এটাই একটা হায়াত। সময় হলো হায়াত, ফালা তাকতুলহু, এটাকে অযথা নষ্ট করো না, হত্যা করো না। ছোটবেলায় যখন কেবল মাদ্রাসায় গিয়েছি, মাত্র ক্লাস 1-এ মক্তবে কেবল পড়ি, সে সময় আমাদের উস্তাদ আমাদেরকে একটা কবিতা শিক্ষা দিয়েছিলেন। উস্তাদ ক্লাসে খুব মনোযোগ দিয়ে কবিতাটা খুব আগ্রহের সাথে পড়াতেন, আমাদেরকেও খুব আনন্দে আনন্দে পড়তে বলতেন। কবিতাটা ছিল, হেলায় মজিয়া বৎস কাটায়ও না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা, আজি যে গত সময় হইল তোমার, আসিবে না ফিরে তাহা আসিবে না, তাই বলি বৃথাকাল করিও না ক্ষয়, আপনার কাজ করো থাকিতে সময়। তো সময়ের কদর করার জন্য কয়েকটা লাইনে বোঝার ক্ষমতা যদি আমার আপনার থাকে, আমি আপনি বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো সময় কত বড় না নিয়ামত। হায়াতের জিন্দগি থেকে একটা বছর চলে যাওয়া মানে মৃত্যুর পথে আরেক ধাপ এগিয়ে যাওয়া। মুহাসাবাতুন নফসের মাধ্যমে নিজের নফসটাকে যাচাই করা, বাছাই করা, নিজের হিসাব করা। একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন আপনি দাঁড় করাবেন, দিন শেষে আপনি হিসাবের খাতা নিয়ে বসবেন যে ব্যবসায় কত শতাংশ লাভ হলো, কতটুকুন বিক্রি হলো, কতটুকুন আয় হলো, কতটুকুন বাকি রইল, কতটুকুন হিসাব আছে, সব কিছুর আপনি একটা হিসাব করে একটা ছকের মধ্যে আপনি এটা একটা উদ্ধৃতি রাখেন। কেন? কারণ হচ্ছে যদি হিসাবে গরমিল হয়, ব্যবসা লোকসান হয়ে যাবে। সামান্য একটা দোকানের ব্যবসার প্রতি যদি আপনার এত বেশি গুরুত্ব থাকে, তাহলে আপনার দোলনা থেকে কবর পর্যন্ত, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে, বুজবান হওয়ার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত গোটা লম্বা একটা সফর জিন্দেগি, এই জিন্দেগির হিসাবটা আপনার করা দরকার। কেন? কারণ হচ্ছে এই জীবনটা হলো ক্ষণস্থায়ী। এই জিন্দেগিটা যখন শেষ, এরপরে চিরস্থায়ী জীবন আপনার শুরু। একজন মানুষ যখন কোনো সফরের উদ্দেশ্যে বের হয়, যেমন আমাদের হাজী সাহেবরা যখন হজ করতে গিয়েছিলেন, বাসা থেকে কত ধরনের সরঞ্জাম তারা নিয়ে গিয়েছিলেন। সেখানে গিয়ে মাত্র 40-45 দিন অবস্থান করবেন, তার জন্য 3-4টা করে সুটকেস নিয়ে যান এক একজনের। আবার সেখান থেকে যখন চলে আসবেন, আবার কবে না কবে আসা হয়, পর্যাপ্ত টাকা পয়সা খরচ করে সেখান থেকে কিছু মাল সামানা কিনে আনে। কেন? এখানে সব সময় আসার সুযোগ হবে না। আবার এসেছে যখন, বাসায় যেতে যেতেও সময় লাগবে। তো প্রতিটা সফরের জন্য একটা প্রস্তুতি মানুষের থাকে। কবরের জিন্দেগির ওই লম্বা সফরের জন্য আমার আপনার কি প্রস্তুতি আছে, এটা আমার আপনার মুহাসাবা করা দরকার, হিসাব নিকাশ করা দরকার, ছক কষা দরকার। এজন্য আল্লাহ তাআলা মানুষ যখন একটা নির্দিষ্ট সময় অতিক্রম করে, মানুষকে আল্লাহ তাআলা বারবার রিমাইন্ডার দেন, বারবার আল্লাহ তাআলা অ্যালার্ম দেন, বারবার মানুষকে আল্লাহ তাআলা সতর্ক বার্তা দেন, ওয়ার্নিং দেন। বান্দার প্রতিদিনের হায়াত শেষ হওয়ার সাথে সাথে ফেরেশতারা বান্দাকে বলতে থাকে, এই আল্লাহর বান্দা,
তোমার কিন্তু আস্তে আস্তে কবরের নিচে, মাটির নিচে, কবরের জিন্দেগিতে যাওয়ার সময় ঘনিয়ে আসছে। এটা বান্দাকে আল্লাহ তাআলা কুদরতিভাবে রিমাইন্ডার দেন। আফসোস এবং পরিতাপের বিষয় হলো, সকলে আল্লাহ তাআলা এই অ্যালার্মটাকে, এই রিমাইন্ডারটাকে, এই সতর্ক বার্তাটাকে, আল্লাহ তাআলার এই সতর্ক ওয়ার্নিংটাকে বান্দা সকলে উপলব্ধি করতে পারে না, যার কারণে মানুষ 50 বছর 60 বছরের হায়াত পার হয়ে যায়, তারপরে বান্দার গুনাহ করার প্রবণতা কমে না। তো আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সময়ের এই চলে যাওয়ার ক্ষেত্রে আমার আপনার গুনাহমুক্ত জীবন যাপনের প্রয়োজনীয়তা। গুনাহমুক্ত জীবন যাপন আল্লাহ তাআলার কাছে আমি আপনি যদি পেশ করতে পারি, এই অল্প হায়াতের মধ্যে আল্লাহ তাআলাকে যদি গুনাহমুক্ত জীবন উপহার দিতে পারি, আল্লাহ তাআলার সামনে যদি একেবারে গুনাহমুক্ত একটা আমলনামা আল্লাহর সামনে দিতে পারি, কাল কিয়ামতের ময়দানে হতে পারে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতবাসী করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সামনে বলেছি। হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মত, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, ভালো করে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, তোমাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত আল্লাহ দান করেছেন, অগণিত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। তন্মধ্যে দুইটা নিয়ামত এমন আছে যে দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ একেবারে উদাসীন, যে দুইটা নিয়ামতের মানুষ ধোঁকার মধ্যে আছে, যে দুইটা নিয়ামতের কদর মানুষ করতে চায় না, যদিও বা করে খুব কম সংখ্যক মানুষ এই নিয়ামতের কদর করে। কি সেই নিয়ামত? কি সেই নিয়ামত? এক নম্বরে হলো as-sihha, এক নম্বরে হলো সুস্থতা, এক নম্বরে হলো রোগ মুক্ত শরীর, এক নম্বরে হলো অসুস্থবিহীন শরীর, সুস্থতা। দুই নম্বরে হলো ফারাগ, দুই নম্বরে হলো অবসর সময়, এক নম্বরে হলো সুস্থতা। এটা আল্লাহর বড় একটা নিয়ামত। সুস্থতা কত বড় একটা নিয়ামত! যারা অসুস্থ তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন, হাসপাতালের বেডে যে মানুষটা শুয়ে কাতরাচ্ছে, যেই মানুষটা অপারেশন থিয়েটারের মধ্যে আছে, যেই মানুষটার প্রতিনিয়ত কিডনি ডায়ালিসিস করা লাগে, ওই মানুষকে গিয়ে জিজ্ঞাসা করেন, তাকে গিয়ে যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনার টাকা পয়সা যা কিছু আছে সব কিছু আপনি দিয়া দেন, বদৌলতে আপনার যে এই যে অসুস্থতা, আপনার যে রোগ অবস্থা, আপনি যে শারীরিকভাবে অসুস্থ, এটাকে পরিপূর্ণ সুস্থ করে দেওয়া হবে আপনার সব সম্পদের বিনিময়ে। আমার মনে হয় না কোনো লোক এক সেকেন্ড দেরি করবে এই কাজটা করার জন্য। যদি হাসপাতালে বার্ন ইউনিটগুলোর মধ্যে যান, আগুনে দগ্ধ যে মানুষগুলা পুড়ে আগুনে ছাই হয়ে গেছে, একবার বার্ন ইউনিটের সামনে গিয়ে ঘুরে আসেন, সেইখানে গিয়ে দেখতে পাবেন মানুষ যন্ত্রণায় কিভাবে ছটফট করে কান্নাকাটি করছে। ওই মানুষটাকে যদি জিজ্ঞেস করা হয়, তোমার যা সম্পদ আছে সব দিয়ে দাও, তোমার চেহারা, তোমার শরীর আগের মতো হয়ে যাবে, ওই মানুষটার সাথেই সাথে বলবে, হ্যাঁ আমার জীবনের সব উপার্জন নিয়ে যাও, বদৌলতে আমার স্বাভাবিক সুস্থ আগের জীবনটা আমাকে ফিরিয়ে দাও। সুস্থতা আল্লাহ তাআলার বড় নিয়ামত।
যারা অসুস্থ তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন সুস্থতা কত দামি নিয়ামত। এই সুস্থতা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। আমাকে আপনাকে আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে, করুণা করে, অনুগ্রহ করে আল্লাহ দান করেছেন। আমি আপনি যে সুস্থতার সাথে রাস্তা দিয়ে হেঁটে যাই, এটা আল্লাহর নিয়ামত। আমার চাইতে বয়সে কম কত টকবগে যুবক হাসপাতালের বেডে পা ভেঙে, হাত ভেঙে অবশ অবস্থায় শুয়ে আছে, সারা জীবনের জন্য পঙ্গু হয়ে আছে। অনেকের দুইটা চোখ নাই, অনেকের দুইটা হাত নাই, দুইটা পা নাই, অনেকে সারা জীবনের জন্য বিকলাঙ্গ হয়ে গিয়েছে। আমার একজন মুসল্লি আছেন যার সন্তান অসুস্থ, বাসায় শুয়ে শুয়ে ছটফট করে বাবা হয়ে উনি দুঃখ প্রকাশ করেন, বলেন হুজুর আমার সন্তানটা টকবগে যুবক মানুষ, কিন্তু অসুস্থ অবস্থায় বাসায় পড়ে আছে। এই যে অসুস্থতা, এই অসুস্থতা এটাও আল্লাহর নিয়ামত, কিন্তু তার চাইতে বড় নিয়ামত হলো সুস্থতা। যেই মানুষটা সুস্থ সে জানে না সে কত বড় নিয়ামত পাইল। এজন্য সরকার দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নিয়ামতের, এই সুস্থতা নামক নিয়ামতের কদর অধিকাংশ মুমিন মুসলমানরা করতে জানে না। এক নাম্বার নিয়ামত যেটার কদর মানুষ করে না, এটা হলো সুস্থতা। দুই নাম্বার নিয়ামত হলো সময়। সময়ের গুরুত্ব আমরা অনেকে বুঝি না, সময়ের কদর আমরা অনেকে করতে জানি না। সময়ের গুরুত্ব না বোঝার কারণে আমার আপনার জীবন থেকে মহামূল্যবান হায়াত চলে যাচ্ছে, আমার আপনার জীবন থেকে মহামূল্যবান সময় চলে যাচ্ছে। কেমনে চলে যাচ্ছে এক মুহূর্তের জন্য আমি আপনি টের পাই না। ফেরাউনের জিন্দেগির দিকে আপনি তাকান, গোটা জিন্দেগি বাদশাহী জীবন যাপন করলো, গোটা জিন্দেগি সবচেয়ে ক্ষমতাধর ফেরাউন ছিল। মৃত্যুর সময় যখন তাকে লোহিত সাগরের মধ্যে আল্লাহ তাআলা চুবনি খাওয়াইতেছেন, যখন তার সাকারাত শুরু হয়ে গিয়েছে, মুমূর্ষ অবস্থা তৈরি হয়ে গিয়েছে, পানিতে চুবনি খেতে খেতে তার পেটটা পানিতে একেবারে টইটুম্বর হয়ে গিয়েছে, ফেরাউন বুঝতে পেরেছে আমার খোদাইগিরি শেষ। সারা জীবন নিজেকে বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় খোদা, নাউজুবিল্লাহ। সারা জীবন বলেছে আমি সবচাইতে বড় খোদা, আমার চাইতে বড় খোদা কেউ নাই। মৃত্যুর সময় যখন আল্লাহর পক্ষ থেকে আযাব চলে এসেছে, বুঝতে পারলো আমার খোদাইগিরি শেষ। ফেরাউন এবার তার ভুল বুঝতে পেরে আল্লাহ তাআলার কাছে তওবা শুরু করেছে। সে তখন বলতে শুরু করেছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আপনি আমাকে শাস্তি কেন দেন? আমানতু বিল্লাহ, আমি তো আপনার উপর ঈমান আনয়ন করলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ সারা জীবন যা করেছি না করেছি, এখন তো আমি ঈমান আনয়ন করলাম, মুসলমান হয়ে গেলাম। উসুলের মধ্যে আছে, নিয়ম হলো মানুষের যখন সাকারাত শুরু হয়ে যায়, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য তওবার রাস্তাটা বন্ধ করে দেন। ফেরাউনের মুমূর্ষ অবস্থা শুরু হয়ে গিয়েছে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, আযাব যখন শুরু হয়ে গিয়েছে, ফেরাউনের তওবা আর কাজে লাগে নাই। সামান্য সময়ের ব্যবধানে ফেরাউন বেঈমান হয়ে ইন্তেকাল করে আল্লাহর জাহান্নামে দাখিল হয়ে গিয়েছে। এজন্য সময় অনেক বড় দামি নিয়ামত। সময়ের কদর করতে হবে, সময়ের মূল্যায়ন করতে হবে, সময়ের গুরুত্ব দিতে হবে। নবীজি বলেন সময়ের গুরুত্ব মানুষ দেয় না, যার কারণে মানুষ মহামূল্যবান সময় হারিয়ে ফেলে। এই সময়ের মূল্যায়ন যদি আমি আপনি করতে পারি, এই সময়ের গুরুত্ব যদি আমি আপনি দিতে পারি, এই সময়ের যথাযথ মূল্যায়ন যদি আমি আপনি করতে পারি, সামান্য সময়কে যদি কাজে লাগাইতে পারি, এই দুনিয়ার সব চাইতে দামি মানুষে আমাকে আপনাকে যিনি পরিণত করে দিবেন তিনি কে?
সময়ের মূল্যায়ন করতে হবে। নবীজি বলেন দুইটা নেয়ামতের সম্পর্কে মানুষ উদাসীন, এটা গুরুত্ব দেয় না, কদর করে না। এক নাম্বার সুস্থতা, দুই নাম্বার হলো সময়, অবসর সময়। অবসর সময়গুলো আমরা কিভাবে কাটাই মুহাসাবা করা দরকার। এই সময়টা আমরা এমন ভাবে কাটাই, গুনাহ করে করে কাটাই, অযথাই চায়ের দোকানে বসে বসে আড্ডা মারি, অযথাই একজনের নামে গীবত শিকায়েত করি, অযথাই ঘরের মধ্যে বসে অহেতুক সময় নষ্ট করি। যে সময়টা আপনি চায়ের দোকানে নষ্ট করলেন, যে সময়টা আপনি টিভি দেখতে দেখতে গিয়ে শেষ করলেন, যে সময়টা আপনি মানুষের গালমন্দ করতে, মানুষের গীবত শিকায়েতে অপব্যয় করলেন, এই সময়টা আপনি যদি জিকির করে কাটাইতেন, এই সময়টা যদি আপনি ইস্তেগফার করে কাটাইতেন, এই সময় যদি রসুল আরবির উপরে দুরূদ পড়ে কাটাইতেন, আল্লাহ তাআলা তার বন্ধুতে আপনাকে পরিণত করে নিতেন। সুবহানাল্লাহ। সময়ের মূল্যায়ন করা যায়। সময় অনেক বড় দামি নিয়ামত। সময়ের মূল্যায়ন আমার আপনার করতে হবে, কেননা এই জিন্দেগি, এই জীবন, এটা হচ্ছে ক্ষণস্থায়ী, টেম্পোরারি, নট পার্মানেন্ট। এটা চিরস্থায়ী নয়। এই হায়াতটা চিরস্থায়ী নয়। কেউ বলতে পারবেন না যে কিয়ামত পর্যন্ত আমি হায়াত পাবো। কিয়ামত পর্যন্ত যদি হায়াত পান, কিয়ামতের আগে হলেও আপনাকে ইন্তেকাল করতে হবে। এটাই হচ্ছে নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম। দিস ইজ দ্য ল অফ নেচার। এটাই প্রকৃতির নিয়ম, আপনাকে মানতে হবে। আপনি ইন্তেকাল করতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এখান থেকে পালানোর কোনো সুযোগ নাই। সময়ের মূল্যায়ন করা চাই। সময়ের মূল্যায়ন করার সবচাইতে উৎকৃষ্ট একটা উপায় আজকে আলোচনা করব। একটা উপায়, সময়ের গুরুত্ব আপনার অনুধাবন হবে, আপনি বুঝতে পারবেন। একটা উপায় শুধুমাত্র আপনি অবলম্বন করেন, আপনার সময়ের যথাযথ প্রয়োগ হবে। সেই উপায়টা হচ্ছে ইজতানিবু আনিল মাসিয়া। নবীজি বলেন গুনাহ থেকে বেঁচে থাকো। কি থেকে বেঁচে থাকো? গুনাহ থেকে বেঁচে থাকো। সময়ের মূল্যায়ন করার সবচেয়ে উৎকৃষ্ট উপায় হচ্ছে ওই সময়ের মধ্যে কোনো গুনাহ না। আপনি ন্যাক করেন না, ঠিক আছে, কিন্তু গুনাহ করেন না। আমাদের আকাবের বুজুর্গানে দ্বীনের জীবনী যদি আমরা পড়ি, মাঝে মধ্যে পড়বেন, কত কিছুই তো পড়েন, আমি আপনি কত ধরনের কত বাজে বাজে জিনিস দেখে, টিভি সিনেমা নাটক দেখে সময় অতিবাহিত করি। আমাদের বুজুর্গানে দ্বীন আকাবের আসলাফের কিতাবে জীবনে পড়বেন, ওনারা এত দামি কিভাবে হয়েছেন। ওনাদের যে ঘুরি ঘুরি আমল ছিল অনেকের, কিন্তু সবারই যে ছিল বিষয়টা এমন না। যারা আল্লাহ ওয়ালা হয়েছেন, তাদের আল্লাহ ওয়ালা হওয়ার পেছনে একমাত্র কারণ ছিল তারা গুনাহ থেকে বেঁচেছিল। নেক কম করেছেন, ধারাবাহিক আমল করেছেন, আর গুনাহ থেকে 2 নম্বরে বেঁচেছিল। গুনাহ থেকে বেঁচে থাকা এটা হচ্ছে সবচাইতে কঠিনতম কাজ, আবার চাইলে সবচাইতে সহজ কাজ। কঠিন কেন? আমাদের চারপাশে গুনাহের পরিবেশ দ্বারা আমরা আচ্ছন্ন, সেই হিসেবে গুনাহ থেকে বেঁচে থাকা অনেক কঠিন। আবার সহজ কিভাবে? আপনি চাইলেই আপনার আশপাশের পরিবেশ, নিজের পরিবারটার মধ্যে যদি গুনাহ মুক্ত পরিবেশ যদি আপনি ক্রিয়েট করতে পারেন, তৈরি করতে পারেন, আপনার ঘরটা হবে জান্নাতি একটা ঘর। বলেন সুবহানাল্লাহ। অনেকে অভিযোগ দেয় যে, বলে হুজুর নিজে নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু ছেলেটা নামাজ পড়ে না, ওর জন্য একটু দোয়া করবেন। মেয়েটা নামাজ পড়ে না, ওর জন্য একটু দোয়া করবেন। স্ত্রী কথা শোনে না, নাটক টিভি সিনেমা দেখে। আপনাদের এলাকা নাই হয়তোবা, অনেক জায়গায় আছে। বাসায় দিনদারিত্বের কোনো পরিবেশ নাই, ঘরে তালিমি পরিবেশ নাই, দিনের কোনো তালিম হয় না। কেন? আপনি সপ্তাহে একটা দিন আপনার স্ত্রী পরিবারকে নিয়ে বসেন, তাদের সাথে ইলমি মুজাকারা করেন, সাহাবীদের বিভিন্ন ঘটনা তাদেরকে পড়ে পড়ে শোনান, সাহাবীদের জীবনী পড়ে পড়ে শোনান, রসুলের সিরাত সম্পর্কে একটা কিতাব আপনি রাখেন, আর রাহিকুল মাখতুম রাখেন। বিভিন্ন সিরাত ইবনে হিশাম আছে, বড় বড় কিতাব আছে, এগুলোর বাংলা পাওয়া যায়। আপনি সেখান থেকে একটা এনে তাদের পড়ে পড়ে শোনান। আপনার ছেলেকে, আপনার মেয়েকে অনুপ্রাণিত করেন, তারা যেন দ্বীনের এই বিষয়গুলো বুঝে, দ্বীনের প্রতি যেন তাদের আগ্রহ জন্মায়। আপনি কতটুকুন পদক্ষেপ নিয়েছেন? অ্যাপ্রক্সিমেটলি হিসাব করলে দেখা যাবে আমার আপনার এরকম 100 জনের মধ্যে 90 জনই এমন যে দ্বীন সম্পর্কে আমার আপনার বাসায় দ্বীনি পরিবেশ, দ্বীনি হালাকা, দ্বীনি মাজলিস, দ্বীনি তালিম তরবিয়তের ব্যবস্থা আমি আপনি করতে পারিনি। একজন পিতা হিসাবে, একজন বাবা হিসাবে, একজন অভিভাবক হিসাবে, একজন গার্ডিয়ান হিসেবে আমি চূড়ান্ত রকমের ব্যর্থ। কারণ আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার পরিবারে আমার অধীনস্থ যারা আছে, কেউ দিন পালন করে না, এর জন্য আমি বাবা দায়ী। কিয়ামতের ময়দানে আমার সন্তান যখন জাহান্নামী হবে,
সে বলবে আমার বাবাকে নিয়ে আসো। সে চাইলেই আমাকে এই সমস্ত অপকর্ম করা থেকে বিরত রাখতে পারত, সে রাখে নাই। আজকে তার বুকের উপরে পাড়া দিয়ে তারপরে আমি জাহান্নামে যাব, নাউজুবিল্লাহ। এটা বাস্তব কথা। একটা কথাও কি বানিয়ে বললাম? কথা বলেন, বানিয়ে বললাম? আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। গুনাহ মুক্ত জীবন যাপন করা চাইলেই সম্ভব, চাইলেই সম্ভব। যদিও আমাদের 4-5টা গুনাহ যুক্ত। আপনি একটা আলেমের একজনের লেকচার, একজন ইসলামিক স্কলারের লেকচার শুনছেন, সেখানেও অ্যাডভার্টাইজ চলে আসে, 30 সেকেন্ড না দেখা পর্যন্ত এটাও স্কিপ করা যায় না। গুনার পরিবেশ 4-5 দিন, কিন্তু তার মধ্যেও আপনাকে বেঁচে থাকতে হবে। এটাই আপনার ঈমানের পরিচয়। এটাই আল্লাহ তাআলা দেখবেন কার অন্তরে কেমন তাকওয়া আছে, এটাই আল্লাহ তাআলা দেখবেন। তো আগে নিজে গুনাহ থেকে বাঁচবেন, নিজের পরিবারকে গুনাহ থেকে বাঁচাবেন। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, ও আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার পরিবারকে বাঁচাও। তুমি নিজে আগে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। কি থেকে বাঁচবো, কি থেকে বাঁচাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারা, জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে তুমি নিজে আগে বাঁচো, এরপরে তোমার পরিবার পরিজনকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। নিজে আগে গুনাহ থেকে বেঁচে থাকো, নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো। গুনাহ মুক্ত জীবন যাপন আগে নিজে করে করে অভ্যস্ত হও, এরপরে তোমার পরিবারের উপরে গুনাহ মুক্ত পরিবেশ করার জন্য তুমি কাজ করো। তুমি নিজে নামাজ পড়ো, তোমার স্ত্রী নামাজ পড়ে না, তোমার ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা ঠিকভাবে পর্দা করে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে বাবা হিসাবে তোমার সবার আগে জবাবদিহি করা লাগবে। আল্লাহ বলেন, কু আনফুসাকুম, নিজে বাঁচো, আহলিকুম নার, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজে আল্লাহ তাআলার বিধান পালন করো, সাথে সাথে পরিবারকেও তাগিদ দাও। নিজে নামাজ পড়ো, পরিবারকে নামাজের জন্য আদেশ করো, কঠোরতা দেখাও। স্ত্রী যদি নামাজ না পড়ে, স্ত্রীর কাছ থেকে শয্যাটা আলাদা করে দাও, বিছানাটা আলাদা করে দাও। সন্তান যদি নামাজ না পড়ে, সন্তানকে মৃদু প্রহার করো, তাকে শাসন করো, তাকে বোঝাও। মেয়ে যদি পর্দা না করে, নামাজ না পড়ে, মেয়ের সাথে কথা বলা বন্ধ করে দাও। মেয়ে যা চায় তা তার সামনে চাওয়া মাত্রই হাজির করো না। ছেলে যা চায় তার সামনে চাওয়া মাত্র হাজির করো না। ছেলেকে অভাব অনটন পরীক্ষা দুনিয়াদারির বাস্তবতা সম্পর্কে শেখাও, আমল করা শেখাও, আল্লাহর কোরআন তাকে শেখাও, হাদিস শেখাও। কথা দিলাম, আল্লাহর কোরআন এবং হাদিস যদি নিজের সন্তানকে শেখাতে পারো, কাল তুমি কবরে চলে যাবা। দুনিয়া থেকে যখন চলে যাবা, তোমার কবরের সামনে তোমার সন্তানটা দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবে। আর যদি সন্তানকে দিনদারিতা না শেখাও, দিনের তালিম না দাও, দিনের বুঝ না দাও, সন্তানকে মানুষ না বানায়া যদি জালেম বানাও, তুমি মারা যাবা। তোমার সন্তান তোমার সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করা তো দূর, তুমি মারা যাওয়ার আগেই তোমার সন্তান তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাবে। বাস্তবতা আছে না নাই? আমার নিজের জানা মতে একটা বৃদ্ধাশ্রম সম্পর্কে আমি জানি। কয়েক বছর আগের ঘটনা, পত্রিকাতেও এই খবর এসেছিল, জানি না আপনারা দেখেছেন কিনা। বাংলাদেশের একটা বৃদ্ধাশ্রমে এক জায়গায় খোঁজ নিয়ে দেখা গিয়েছে প্রায় 23 জন সচিব সেইখানেই থাকেন। যুবক অবস্থায় তারা সচিব ছিলেন। 23 জন সচিব এক বৃদ্ধাশ্রমের মধ্যে পাওয়া গিয়েছে।
সন্তানের পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানদেরকে উচ্চ শিক্ষিত বানিয়েছেন, কিন্তু যখন তিনি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেলেন, যখন তিনি তার চাকরি শেষে রিটায়ারমেন্টে চলে আসলেন, যখন যিনি প্রবীণ হয়ে গেলেন, বৃদ্ধ হয়ে গেলেন, এই যে উচ্চ শিক্ষিত হাই এডুকেটেড তার সন্তানটা এই বৃদ্ধ বাবাকে, এই সচিব বাবাকে, যে বাবা তার পেছনে এত টাকা পয়সা, এত অর্থ সম্পদ, এত শ্রম তার পেছনে ঢাললো, ওই বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে সন্তান বের করতে এক মুহূর্ত দেরি করে না। এটা বাস্তবতা, এটাই দুনিয়ার বাস্তবতা। সন্তানের পেছনে আজকে টাকা পয়সা ঢালছেন, সন্তানকে মানুষের মতো মানুষ বানালেন না, দ্বীনি তালিম তার মধ্যে নাই, কোরআন শেখালেন না, হাদিস শেখালেন না, সন্তানকে দিনদারিতা শেখালেন না, সন্তানকে বড়দের সম্মান করা শেখালেন না, একজন আলেমের সাথে তার সখ্যতা নাই। এই সন্তান আপনি বৃদ্ধ বলে আপনার ঘাড় ধাক্কা দিতে এক পরিমাণ, চুল পরিমাণ, বিন্দু পরিমাণ দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে দ্বীনের তালিম দিতে হবে। সন্তানকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করলে দুনিয়ার চোখে সে মানুষ হবে, কিন্তু নীতি নৈতিকতা, তাহজিব তামাদ্দুন যদি তাকে শিক্ষা না দেন, এ মানুষ হবে ঠিক, উপরে রক্তে মাংসে মানুষ, কিন্তু ভেতরগত চরম অমানুষ হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে দ্বীন শেখাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্বনবী সরকার দু আলম রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো সে যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্য মানুষকে সেই কোরআনটা শেখায়। নবীজি বলেন যে কোরআন শিক্ষা করে আরেকজনকে শেখায়, সে সর্বশ্রেষ্ঠ মানুষ। একজন আলেম কোরআন শিক্ষা করে, এই আলেমরাই আবার কোরআন শেখায়। মসজিদের ইমাম নিজে কোরআন শিক্ষা করে, মসজিদের মুয়াজ্জিন নিজে কোরআন শিক্ষা করে, মাদ্রাসার একজন আলেম তিনি নিজে কোরআন শিক্ষা করেন, ছাত্র ছাত্রীদেরকে সে কোরআন শেখায়। আল্লাহর নবী বলেন এই মানুষটা হলো সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ মানুষদের মধ্যে, সবচাইতে শ্রেষ্ঠত্ব মানুষের অধিকারী হলো এই আলেমরা। সাপ্তাহিক নবীজি জন্যই বলেছেন যে যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, এই মানুষটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ মানুষ। এজন্য নিজের সন্তানকে কোরআন শিখাবেন, হাদিস শেখাবেন, দ্বীনি তালিম দিবেন, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল, সেটা হচ্ছে গুনাহ মুক্ত পরিবেশ আগে তৈরি করে, গুনাহ মুক্ত জীবন যাপন অভ্যস্ত হন। এই যে এখন আমাদের ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে, কত ধরনের নাচানাচি, মাতম, কত ধরনের লাফালাফি, কত গান বাজনা, কত ধরনের এই জার্সি টার্সি, কত কিছু, যত গুনাহের সরঞ্জাম আমাদের সামনে এখন, এটা থেকে নিজেকে পরহেজ করতে হবে। রাস্তার ধারে ধারে ঘুরলে দেখা যায় আগে প্যান্ট গেঞ্জি বিক্রি করতে, এখন সব জার্সি দিয়ে বইরা গেছে। প্রতিটা বিল্ডিং এর ছাদে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা টানা। কেন? তারা কি আমার আপনার আদর্শ? না, এরা আমার আপনার আদর্শ নয়। এরা তো সেই মানুষ যারা আমার ভাই, আপনার ভাই, মুসলমান ধর্মের অধিকারী ফিলিস্তিনি মানুষদের হত্যা করার জন্য এরা কোটি কোটি ডলার খরচ করছে। এরা হচ্ছে তারা। একজন মুসলমানের সন্তান কিভাবে তাদেরকে সাপোর্ট করতে পারে? চরম ইমান বিধ্বংসী কাজ। আমি আপনি যেন ভুলেও এই কাজের দিকে পা না বাড়ি। আমার আপনার সন্তান যেন এই কাজ না করে, আমার আপনার সন্তান যেন এই ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট না করে, এদের প্রতি যেন আমার আপনার সন্তানের সফট কর্নার কাজ না করে। এই জন্য বাবা হিসেবে আমার আপনার দায়িত্ব হচ্ছে তাকে আটকে রাখা, তাকে বুঝিয়ে শুনিয়ে ইসলামের দিকে ফিরিয়ে আনা। এটা আমার আপনার দায়িত্ব। কাজে আমার আপনার সন্তান যদি বিপদগামী হয়, তাহলে এর দায়ভার আমাকে আপনাকে নিতে হবে। আমাদের বুজুর্গানে দিন যারা আছে, এদের জীবনী আপনি যখন পড়বেন, আপনি অবাক হয়ে যাবেন যে এরা কেমন ভাবে আল্লাহ তাআলার বিধান পালন করেছে, গুনাহ মুক্ত জীবন যাপন করেছে। আর যদি নবীদের, সাহাবীদের জীবনী যদি দেখেন, তারা তো আরো উপরে।
আল্লাহ রসুল বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা হচ্ছে আসমানের তারকার মতো। ফাবিযালিক ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের মধ্য থেকে যাদেরকে তোমরা ইক্তিদা করবে, অনুসরণ করবে, তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন জীবনই তারা জীবন যাপন করেছে। একটা প্রবাদ আছে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবি তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন কবি গঠন করতে বলেছেন যে জীবন মানুষের কাছে অনুপ্রেরণাদায়ক হয়। এমন ভাবে জীবন যাপন করেন, আপনার জানাজায় দাঁড়িয়ে মানুষ কান্না করতে করতে চোখের পানি ফেলায়। আর এমন জীবন করতে নিষেধ করেছেন যে জীবন গঠন করার পর আপনি মারা গেলেন, মানুষ আলহামদুলিল্লাহ বলে। একজন মানুষের জানাজার মাধ্যমেও বোঝা যায় যে মানুষটা আসলে নেককার না বদকার। আমার মনে আছে 2020 সালে লকডাউন যখন হয়, লকডাউনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় আলেম মারা গিয়েছিলেন। অনেক বড় একজন আলেম, অনেক বড় একজন আলোচক ও আয়েস ছিলেন। উনি মারা যাওয়ার পরে লকডাউনের মধ্যে প্রায় 1 লক্ষ মানুষ জানাজার মধ্যে শরীক হয়েছিল। কোথা থেকে এই মানুষগুলো আসলো? একজন আলেম, সে টাকা পয়সার দিক থেকে খুব বেশি টাকা পয়সাওয়ালা না যে টাকা দিয়ে দিয়ে মানুষ তার পরিবারের লোকজন আনছে, এরকমও না। একজন আলেমের প্রতি মানুষের মহাব্বত প্রমাণ হয় তার জানাজার মাধ্যমে। যে লোকটা আল্লাহর কাছে যত বেশি কবুলিয়ত অর্জন করে, তার জানাজা অত বেশি আল্লাহওয়ালা বুজুর্গ উপস্থিতি থাকে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার জীবনের একেবারে শেষ সময়টা নিজের শহর থেকে বেরিয়ে একেবারে রিমোট একটা অঞ্চলে চলে গিয়েছিলেন। একেবারে সমরকন্দ ওনার কবর যেখানে, ওইখানে উনি চলে গিয়েছিলেন। গিয়ে রাতের শেষ প্রহরে ইমাম বুখারী নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। উনি বুঝে গিয়েছেন যে আমার জীবনের শেষ সময় চলে এসেছে। উনি আল্লাহর কাছে কান্না করে করে এরপরে দুনিয়া ত্যাগ করলেন। কেউ জানে না ইমাম বুখারী কোথায় আছেন, কিভাবে উনি ইন্তেকাল করলেন, কোন জায়গায় অবস্থান করলেন, কেউ জানে না। কিন্তু ইতিহাসের কিতাবগুলোর মধ্যে পাওয়া যায় ইমাম বুখারীর জানাজার মধ্যে লক্ষ লক্ষ আল্লাহর ওলি মুহাদ্দিস বুজুর্গ উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী নিজে বড় বড় আলেমদের, ফকিহদের, মুহাদ্দিসদের, ইমামদের স্বপ্নে গিয়ে গিয়ে বলে, দেখ আমার মুহাম্মদ আমার কাছে চলে আসছে, আমার মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আল বুখারী আমার কাছে আসছে, তাড়াতাড়ি তার বিদায়ের ব্যবস্থা কর, তাকে জানাজা সম্পন্ন করে আমার কাছে পাঠিয়ে দে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে। বেশি দূর যাওয়ার প্রয়োজন নাই, ইমাম বুখারী পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই। আমাদের আকাবির আসলাফ বুজুর্গানে দ্বীনের জীবনী দেখেন। একটা কিতাবের নাম বলছি উলামায়ে হিন্দ কা শানদার মাজি। কিতাবের এই টাইটেলের অর্থ হচ্ছে উপমহাদেশের আলেমদের সোনালী জীবন, সোনালী অতীত। এই কিতাবটা যদি কারো পড়ার সুযোগ হয়, উর্দু কিতাবটা পড়ে নেবেন। এইখানে একটা ঘটনা, একটা ওয়াকিয়া বর্ণনা হয়েছে। হিন্দুস্তানের বড় একজন বুজুর্গ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, একজন বড় বুজুর্গের নাম। উনি ওনার জীবনের শেষ সময়ে যখন উপনীত হয়ে গিয়েছেন, জীবনের শেষ সময়ে যখন কুতুবউদ্দিনের চলে এসেছে, উনি ওনার খাদেম এবং ওনার খলিফা যারা ছিলেন তাদেরকে ডাক দিয়েছেন। ডাক দিয়া বলে, আমার মনে হয় আমার জীবনে আর বেশি দিন বাকি নাই, হায়াতের একেবারে চূড়ান্ত শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আমার কাছে মনে হচ্ছে আমি যেন পৃথিবী ছেড়ে চলে যাব, আর বেশি সময় বাকি নাই। আমি যখন চলে যাব, তোমরা যারা আসো আমার জানাজার ইমামতিটা সাধারণ কোনো মানুষকে দিবা না, সাধারণ কোনো মানুষকে দিবা না। যার মধ্যে 4টা গুণ পাবা, ওই মানুষটাকে আমার জানাজার ইমামতিটা দিয়া দিবা। আর যদি এই 4টা গুণ কারো মধ্যে না পাওয়া যায়, তাহলে জানাজা ছাড়াই আমি কুতুবউদ্দিনকে মাটির নিচে দাফন করে দিবা, জানাজা দেওয়ার প্রয়োজন নাই। 1 নাম্বার গুণ হলো যে সারা জীবনে 1 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা ছাড়া পড়ে নাই, এই মানুষটারে আমার জানাজা দিবা। যেই লোকটা সারা জীবনে তাকবীরে উলা একবারের জন্য ছুটে নাই, এই মানুষটাকে বলবা আমি কুতুবউদ্দিনের জানাজা যেন সে পড়ায়, সে যেন আমার জানাজার ইমামতি করে, যার সারা জীবনে 1 ওয়াক্ত তাকবীরে উলা নামাজ ছুটে নাই। 2 নাম্বার গুণ হলো সারা জীবনে যেন একবারের জন্য যার তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, এই লোকটাকে আমার জানাজা পড়ানোর জন্য বলবা।
বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যার একবারের জন্য তাহাজ্জুদের নামাজ চলে নাই, তারে আমার জানাজা পড়ানোর জন্য বলবা। 3 নাম্বার গুণ হলো সারা জীবনে যার চোখের কোনো গুনাহ হয় নাই, পরনারীর দিকে যে লোভ লালসা কুপ্রবৃত্তি নিয়ে যে তাকায় নাই, এমন লোকটাকে আমার জানাজা পড়ানোর জন্য বলবা। অর্থাৎ রাস্তায় চলার সময় যদি কোনো বেগানা নারী তার সামনে এসে যায়, যে সাথে সাথে তার চোখ দুইটাকে নিচে মাটিতে নিয়ে আসছে, ওই লোকটারে বলবা আমার জানাজা যেন পড়ায়। 4 নাম্বার গুণ হলো যে সারা জীবনে ফরজ নামাজ তো পড়েছি, আসরের আগে যে 4 রাকাত সুন্নত আছে, এই 4 রাকাত সুন্নত যার সারা জীবনে একবারের জন্য ছুটে নাই, এই লোকটাকে, এই 4 গুণ বিশিষ্টওয়ালা মানুষটাকে আমি কুতুবউদ্দিন যখন মারা যাব, আমি মারা যাওয়ার সাথে সাথে এই লোক পেলে তারে জানাজা দিতে বলবা। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা গুণ? কথা বলেন কয়টা? 4টা গুণ। 1 নাম্বার যার সারা জীবনে তাকবীরুল্লাহ ছুটে নাই, আমি আপনি তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ছি কয়দিন? 2 নাম্বার যার সারা জীবনে তাহাজ্জুদ একদিনের জন্য ছুটে নাই, আমি বলতে পারবো শতকরা 90% মানুষ তাহাজ্জুদের নামাজ জীবনে পড়েই নাই। হতে পারে আমি নিজেও তার মধ্যে আছি, আমি যে ধোয়া তুলসী পাতা এরকম না, আমিও গুনাহগার। 3 নাম্বার যার কোনো বেগানা নারীর দিকে চোখ করে চোখের গুনাহ যার হয়, দৃষ্টি অবনত রেখেছে। 4 নাম্বার যে সারা জীবন আসরের নামাজের 4 রাকাত সুন্নত যার কোনোদিন ছুটে নেই। আমাদের একজন বুজুর্গ ছিলেন, একজন ইমাম ছিলেন, ইমাম সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ। হাদিসের কিতাবগুলো ঘাটলে সাঈদ ইবনে মুসাইয়িবের কথা বেশি আসে, তিরমিজি শরীফের মধ্যে বেশি আসে। অনেক বড় একজন আলেম ছিলেন, উনি একাধারে 40 বছর মুয়াজ্জিনের আজান মসজিদে বসে বসে শুনেছেন। ওনারে যখন জিজ্ঞেস করা হলো যে আল্লাহর ওলি, আপনার তো কত শত ব্যস্ততা, এর মধ্যে আপনি এত আগে আগে মসজিদে চলে কেন আসেন? উনি তখন জবাব দিলে, আরে মসজিদে আগে আসবো না তো কি করব, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমার জিজ্ঞেস করে, এই সাঈদ তোরে ডাইকা ডাইকা কেন মসজিদে আনা লাগছে আমার, তুই আগে থেকে চলে আসতে পারস নাই? তখন আল্লাহর কাছে কি জবাব দিব আমি? এই জন্য আমি আজানের আগে আগে মসজিদে চলে যাই, এই কথা থেকে বাঁচার জন্য। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন ওলিয়ে কামিল ছিলেন। আমাদের আকাবের, আমাদের ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একাধারে 40 বছর ইশারের নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাস্তব ঘটনা, আপনাদের কাছে অবাস্তব মনে হতে পারে, 40 বছর কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব, সম্ভব। আপনি গুনাহ ছেড়ে দেখেন, আপনার জন্য নেক করা কত, নেক আমল করা কতটা সহজ হয়ে যায়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি শর্ত দিলেন 4 গুণ বিশিষ্ট যেই মানুষটা থাকবে, যার জীবনে চোখের গুনাহ হয় নাই, যে জীবনে তাহাজ্জুদ ছাড়ে নাই, যে জীবনে তাকবীরুল একবারের জন্য ছাড়ে নাই, যে আসরের নামাজের 4 রাকাত পূর্বের যে সুন্নত আছে, এই 4 রাকাত সুন্নত যে ছাড়ে নাই, এই গুণ সম্পন্ন মানুষ যদি পাও তাহলে আমার জানাজা দিতে দিও, আর যদি না পাও তাহলে জানাজা বিহীন আমাকে দাফন করে দিবা। জানাজার মাঠে উনি চলে গেলেন। কিছুদিন পরে উনি আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন মাশুকে হাকিকির সাথে মুলাকাত করার জন্য। আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন, ইন্তেকাল করলেন, ওনার ওয়াফাত হয়ে গেল, দুনিয়া ছেড়ে উনি চলে গেলেন। জানাজা কি শানদার জানাজা! দিল্লির মধ্যে সবচাইতে বিশাল যে জানাজাগুলো হয়েছিল, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি বখতিয়ার কাকির এই জানাজা সবচাইতে বড় জানাজাগুলোর মধ্যে একটা ছিল। জানাজার মধ্যে একই এলান করে দেওয়া হলো, কেউ আসেন, এই 4 গুণ সম্পন্ন কোনো মানুষ যদি থেকে থাকেন তাহলে খাজার জানাজাটা দেওয়ার জন্য সামনে চলে আসেন। এই 4টা গুণ যার মধ্যে আছে সে সামনে চলে আসেন, আর না হলে খাজার ওসিয়ত অনুযায়ী বিনা জানাজায় তারে দাফন দেওয়া লাগবে। সবাই নিজের চোখ দুইটাকে মাটির দিকে দিয়া কান্না করতেছে, আসামির মতো নিচে তাকায় আছে, কেউ সামনে আসে না। কুতুবউদ্দিনের ছেলেরা পর্যন্ত মাটির দিকে চোখ দুইটা দিয়া তাকায় আছে, কেউ সামনে আসার সাহস পায় না। খলিফা যারা ছিল তারাও চুপচাপ দাঁড়ায় আছে, কেউ সামনে আসে না।
কেউ সামনে আসার সাহস পায় না। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে সবাই বুঝে গেছে বিনা জানাজায় তাহলে কুতুবউদ্দিনের লাশটা দাফন দেওয়া লাগবে। সবাই প্রস্তুত, এবার জানাজাটা না হয়ে এবার তার লাশ দাফন দেওয়া লাগবে। হঠাৎ করে সামনে থেকে একজন মানুষ রুমাল পরিহিত সামনে আস্তে আস্তে 2 পা দিয়া আগায় আসতেছে। মানুষজন তার দিকে তাকায় আছে, দেখে ইনি কোনো আলেম না, কোনো মুহাদ্দিস না, কোনো মুহাক্কিক হক্কানি রব্বানি, কোনো আলেমে দ্বীন না, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সামনের দিকে আগায় আসতেছে। সামনের দিকে আগায় আসার পরে সবাই তার চেহারা দেখে চিনতে পারলো ইনি হলেন তৎকালীন দিল্লির সম্রাট, দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, যাকে শামসুদ্দিন ইলতুতমিশ নামে সবাই চিনে। উনি সামনের দিকে আগায় আসলেন, আয়েশা লাশের খাটিয়াটার মধ্যে নিজের হাত রাখলেন। হাত রাখার পরে বলে, রাখো, জানাজা আমি পড়াইতেছি। এই কথা বলার সাথে সাথে সব মানুষগুলা নিস্তব্ধ হয়ে গেল। উনি খাজা কুতুবউদ্দিনের লাশের কাছ থেকে চেহারাটা একটু উন্মুক্ত করলেন। উন্মুক্ত করে বলে, খাজা আল্লাহর ওলি সারা জীবন নিজে গোপনে গোপনে আমল করে করে ইন্তেকাল করে আল্লাহর জান্নাতের দরজায় পৌঁছায় গেলেন। আর ইন্তেকাল করে এই জানাজার মাঠের মধ্যে এই ভরা মজলিসে আমার আমল আপনি ফাঁস করে দিয়ে গেলেন। ও আল্লাহর ওলি, আপনার কথা অনুযায়ী, আপনার ওসিয়ত অনুযায়ী আমি আপনার জানাজা পড়ায় দিতেছি। কোনো সমস্যা নাই, আপনার জানাজা পড়ায় দিতেছি। যেহেতু আমার আমল মানুষের সামনে আজকে ফাঁস হয়ে গিয়েছে, আমলগুলা নষ্ট হয়ে যাওয়ারও আশঙ্কা আছে। কাল কিয়ামতের ময়দানে যখন আমি সুপারিশের জন্য হাহাকার করব, আমি ভিক্ষুক শামসুদ্দিনকে আপনি সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতি বান্দাদের কাতারে উঠায় দিন। ওগো আল্লাহর ওলি, আপনি একা একা জান্নাতে যায়েন না, আমারেও সাথে নিয়ে যায়। আমি শামসুদ্দিনের আমল যদি বরবাদ হয়ে যায়, আপনি আপনার আমলের মাধ্যমে জান্নাত পেলে আমি ফকিরকে, আমি অদমকে আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়েন। চিন্তা করেন, একজন দিল্লির বাদশাহ, একজন প্রেসিডেন্ট, একজন সবচাইতে ক্ষমতাধর, তার জীবনে কি পরিমাণ আমল তিনি করে রেখেছেন। আর তার জীবনের সাথে আমার আপনার জীবন মিলায় দেখেন, আমার আপনার জীবনে শুধু গুনাহ আর গুনাহ, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার জীবনটা আপনি দেখেন, গুনাহ আর গুনাহ। এই জন্য গুনাহমুক্ত জীবন যাপন করার জরুরত সবচেয়ে বেশি। গুনাহমুক্ত জীবন যাপন যখন আমি আপনি করতে পারবো, আমার আপনার জীবনে বরকত হয়ে যাবে, আমার আপনার জীবনে নেক করতে মজা লাগবে, ভালো কাজ করতে মজা লাগবে। তাই জন্য আজকে থেকে ওয়াদা করেন, যতদিন বেঁচে থাকবো গুনাহমুক্ত জীবন যাপন করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে কবুল করেন, সকলে বলি আমিন। যতটুকু আলোচনা হয়েছে এই আলোচনা যেন মেনে চলতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক নসিব করুন, সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।